ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতেরই মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের পরিচয় এবং সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী কিরিটি রায়। অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতি এড়াতে দ্রুত কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক সুবীর ভৌমিক। ভারত থেকে পুশব্যাকের নামে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে কারা, এই প্রশ্ন এখন ভারতের অভ্যন্তরেই। বিশিষ্ট মানবাধিকার কর্মী কিরিটি রায়ের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিদের নাম তালিকা এবং পাঠানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে চরম অস্বচ্ছতা। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে, তারা সেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। কিরিটি রায়ের উত্থাপিত এসব প্রশ্নের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, বিএসএফ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের উচিত আইনের মান্যতা দেওয়া। ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো, তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম দাম। তাই আমি যেটা দেখছি বা আমাকে যেটা দেখানো হচ্ছে সেখানেও প্রশ্ন করার দরকার। সীমান্ত পারাপারে সাধারণ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। যারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের জীবন চলে যাওয়াটা তো গ্রহণযোগ্য না। তারা গুলি খাবে, তারা প্রাণ হারাবে, এটা গ্রহণযোগ্য নয়। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে। এখন বাংলাদেশের নতুন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার, ভারত সরকার, পশ্চিমবাংলার সরকার এবং বাংলাদেশ সরকার মিলেঝুলেই কথাবার্তা বলে এই ব্যাপারগুলি সমাধান করা দরকার। বিশ্লেষকদের মতে সীমান্তে চলমান এই পুশব্যাক প্রক্রিয়া এবং অস্থিতিশীলতা নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তথ্য গোপন করে এই অস্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক।